এই পৃথিবীতে সবচেয়ে বড় অশান্তির কারণ হলো না জেনে ভুল বোঝা এবং কাউকে মনে থেকে ভালো না বাসা। যারা মানুষকে ভালোবাসতে পারে না, যে মানুষকে ভালোবাসে না, তার প্রত্যেকটা কাজ, ভালো কাজ খারাপ হয়, মন্দ হয়ে যায়। যাকে যে ভালোবাসে তার ভালো মন্দ কাজ ভালো হয়ে যায়। এটি হলো মানুষের, প্রত্যেকটা মানুষের বড় অপরাধ। একটা মানুষের বিবেক দিয়ে কাজ করতে হবে যে আমি আমার মন এবং ব্রেন গোটা খাটিয়ে যেটা ভালো কাজ তাকে ভালো বলা, খারাপ কাজকে খারাপ বলা। কিন্তু আমরা বেশিরভাগ বাংলাদেশের মানুষগণ ভালোবাসার কারণে যাকে ভালোবাসি না তার ভালো কাজও মন্দ হয়ে যায়। এই জন্যে আমাদের বাংলাদেশে বেশি অশান্তি। আরেকটি কাজ হলো যেখানে আমার কোনো প্রয়োজন নাই বা আমার কোনো দরকার নাই, অন্যজনের কাজ নিয়ে আমি এটা নিয়ে বিতর্ক এবং তর্কতে জড়ায় যাচ্ছি। আসলে এখানে আমার কোনো প্রয়োজন নেই, এটা যার কাজ তাকেই মানায়। আরেকজনের কাজটাকে আমি নিজের গায়ে আনতেছি, আসলে তার উপযুক্ত আমি না। আরেকটি কাজ হলো মানুষের অন্তরের ভিতরে না ঢুকে, মানুষের চরিত্র না দেখে আমি বাহির থেকে তার বিরুদ্ধে বিবেচনা করা, সে ভালো মানুষ না খারাপ মানুষ, চোর না ডাকাত না মস্তান না লুচ্চা, বিবেচনা করা মারাত্মক খারাপ কাজ। এই তিনটি কাজের জন্য আমরা এই দেশে সবসময় অশান্তির সৃষ্টি। অশান্তির সৃষ্টি তখনই হয় যখন একজন কাজের ভুল বুঝে, আর যখন একজন কাজে ভালোবাসতে পারে না। ভালোবাসা আল্লাহর দান, তা বটে। আমরা কি করি, ভালো মন্দ বিচার করতে পারছি না, একতরফা সমালোচনা করছি, একতরফা মানুষকে দোষারোপ করছি। এটি হলো সবচেয়ে বড় মারাত্মক অপরাধ আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি এবং অনুরোধ করব, কে লম্বা কে বাটি, কে সুন্দর কে কালো, ওইদিকে বিবেচনা না করে তার ভালো কাজ দিকে ভালো বলুন, মন্দ কাজ দিকে মন্দ বলুন। এই পৃথিবীতে সবাই সবার জন্য সুন্দর। যে কালো তার জন্য সে সুন্দর। আসলে আমরা কালো দুলো লম্বা বাটির বিচার করছি, আসলে আমরা তার গুণের বিচার করছি না, তার ভালো কাজের বিচার করছি না। আমি একজনকে ভালোবাসি না, তার ভালো কাজ দিয়েও ভালোবাসছি না। আমি যাকে ভালোবাসি খারাপ কাজ দিয়ে আমি ভালোবাসছি, এখানেই আমাদের ভেদাভেদ। তুমি যতই ভালোবাসো, খারাপ কাজ কখনো ভালো হতে পারে না। আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো, দয়া করে বিবেক বিবেচনা করে কথা বলুন। ভালো কাজের প্রতি ভালো কথা বলুন, খারাপ কাজের প্রতি খারাপ কথা বলুন। হোক আপনার ভালোবাসার মানুষ, হোক আপনার বিরোধী মানুষ, হোক আপনার কাছের মানুষ। যদি আপনি বিবেক দিয়ে কথা না বলেন, হাসরের মাঠে আপনি বিবেকহীন বলে প্রমাণিত হবে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে ভালো মন্দ বোঝা। যাকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে তার কাজ নির্ণয় করতে পারবেন। তার কাজ নির্ণয় করতে হলে আপনি নিরপেক্ষভাবে গিয়া আপনি তার কাজটাকে নির্ণয় করতে হবে, সেই কাজটা কি ভালো না খারাপ। এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ পক্ষপাতিত্ব। এই পক্ষপাতিত্ব কথাটা আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশের প্রত্যেকটা মানুষ, জনগণ পক্ষপাতিত্ব কথা বলে। নিরপেক্ষ সত্য কথা, সত্য বিচার করার
মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি বলবো আপনার দয়া করে ভালোবাসে আপনি ভালোবাসেন, কিন্তু যখন কোনো কারোর কাজের উপরে আপনি বিচার করবেন, বিবেচনা করবেন, নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। তাহলে দেশ শান্তি হবে, আপনার শান্তি থাকবো, আপনার শান্তি থাকবে। ভালো থাকবে।